মূল্যায়ন করুন এবং নিজের আসল এবং স্থায়ী নিবাস জান্নাতে ফেরার চেষ্টা চালিয়ে যান। অনেকেই প্রশ্ন করেন, দুনিয়ার মতো কি জান্নাতেও আমাদের অঙ্গ প্রত্যঙ্গে একই রকম থাকবে? এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। কিছু আলেম বলেছেন, সম্ভবত জান্নাতে আমাদের দুনিয়ার এই অঙ্গ প্রত্যঙ্গ থাকবে না। আর যদি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ থাকেও, তবে তা এই দুনিয়ার অঙ্গ প্রত্যঙ্গগুলোর মতো হবে না। কিন্তু অন্য একটি বর্ণনায় আছে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ থাকবে এবং তা স্বচ্ছ কাচের মতো হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের হুরদের শরীর এমন স্বচ্ছ হবে যে তুমি জান্নাতের নারীদের অস্থি মজ্জা দেখতে পাবে। এবং এটি এখানে বিশেষভাবে সুন্দর শোনাচ্ছে না? আমাদের হয়তো মনে হতে পারে যে চামড়ার উপর দিয়ে শরীরের ভেতরের অস্থিমজ্জা সব দেখা গেলে তো সম্ভবত বিদঘটে দেখা যাবে, তাই না? তবে আমরা যখন জান্নাতে পৌঁছাবো তখন সবই বোঝা যাবে ইনশাআল্লাহ। এতটুকু জেনে রাখেন, মহান আল্লাহ যখন বলেছেন এটা সৌন্দর্যের অংশ, সেখানে গেলে এর ব্যাখ্যা আপনি স্পষ্ট বুঝে যাবেন। দুনিয়ার সাথে মিলিয়ে এই ব্যাখ্যার মধ্যে কোনো ত্রুটি খুঁজতে যাবেন না, তাহলে পথভ্রষ্ট হবে। জান্নাতে আমাদের যোগাযোগ ব্যবস্থা কেমন হবে? কিভাবে আমরা একে অপরের সাথে কথা বলবো? আমরা সবাইকে আরবিতে কথা বলবো? অনেকেই বলেন যে জান্নাতে সবার ভাষা আরবি হবে, তবে এটি কোনো সহিহ হাদিস নয়। বরং কিছু আলেম বলেছিলেন যে জান্নাতে সম্ভবত আমরা সবাই আরবিতে কথা বলবো। আল্লাহই ভালো জানেন যে আসলে জান্নাতে একটি ভাষা হবে নাকি পৃথিবীর মতো সবাই সবার মাতৃভাষায় কথা বলবে। তবে একটা বিষয় নিশ্চিত, সেটা হচ্ছে জান্নাতে সবাই সবার ভাষা বুঝতে পারবে। বিচারের দিন শহীদদের ক্ষত হতে রক্তক্ষরণ হতে থাকবে, যেমনটা তাদের মৃত্যুর সময় হয়েছিল, এবং এই অবস্থাতেই তারা নিজ নিজ কবর থেকে উঠবে এবং সেই রক্ত থেকে চমৎকার সুগন্ধ বের হবে। দুনিয়াতে আপনি আল্লাহর নিকট প্রার্থনা করুন, তিনি যেন আপনার চরিত্রকে সুন্দর করে দেন, যেমন সুন্দর করে তিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়নার সামনে দাঁড়াতেন, তখন আল্লাহর নিকট একটা দোয়া